আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম বলে আমরা শুরু করলাম। আচ্ছা, তোমাদের মধ্যে আমরা অবশ্যই এখনো পাই নাই, বাট তোমরা কি জানো কিনা বা যে একটা সিলেবাস নাকি কমানোর কথা, এটা কি তোমরা কেউ পেয়েছো কিনা? যে মেট্রিকের সিলেবাস মনে হয় কমানো হয়েছে। হুম। এখন ইন্টারের সিলেবাস শুনেছি কমাবে, এখন তোমরা পেয়েছো কিনা কেউ? কি হলো? তোমরা পাইছো? জামিনী, সিলেবাস কি পাইছো? আচ্ছা, চ্যাপ্টার গুলো বলো তো কি কি আছে। মানে সিলেবাস কমানোর পরে কি কি চ্যাপ্টার আছে? আমাদের দেয় নাই না। মানে যেটাই পাইছো ওটাতে চ্যাপ্টার কি কি আছে আমাকে একটু বলো তো। আচ্ছা, অফিসিয়ালি পাও নাই মানে যা। আচ্ছা, এখন প্রশ্ন হলো সেটা কি কি চ্যাপ্টার আছে আমাকে একটু বলতে পারলে ভালো হইতো আর কি। বাট স্কুলেরটা দিয়ে দিছে, স্কুলে মনে হয় স্কুলের বাচ্চারা পেয়েছে অলরেডি। আচ্ছা, দরকার নাই, আমরা আমাদের মতো চলি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা গত ক্লাসে তাপ গতিবিদ্যা শুরু করছিলাম এবং আমরা গত ক্লাসে সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া, সমায়তন প্রক্রিয়া নিয়ে কথাবার্তা বলেছিলাম, অঙ্ক টঙ্ক করেছিলাম আমরা। এবং আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে তাপ গতিবিদ্যার প্রথম সূত্রে যাব। হুম। আচ্ছা, যেটা হলো আমরা আজকে সবাই একটু খাতার মধ্যে হেডলাইন দাও, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, সবাই খাতার মধ্যে হেডলাইন দাও। সবাই খাতার মধ্যে সুন্দর করে হেডলাইন দিবা, তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। এবং তোমরা এগুলো নিয়ে খুব একটা সময় নষ্ট আমরা করব না। আমরা সবাই জানি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র হলো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র হলো দুইটা মতবাদ আছে, একটা হলো জুলের মতবাদ। আচ্ছা, প্রথম পত্র হলো 2 3 5 6 9 10, দাঁড়া 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 দাঁড়া। আর দ্বিতীয় পত্র হলো 1 2 3 4 6 8। 6 8। তাহলে বাকিগুলো কই? টোটাল 12টা চ্যাপ্টার আছে ফার্স্ট এবং সেকেন্ডে। আচ্ছা, তবে এটাও কিন্তু ঠিক, আমি যেমন দেখলাম যে মেট্রিকে কোনো জায়গায় নাকি 10টা চ্যাপ্টার ছিল, তা ওখান থেকে 4টা কমায় দিছে, মানে 6টা রাখছে, মানে 40% কমাইছে। 10-এর 20 30, 20 30 31 32, না না, 31 32 দুইটা অঙ্ক তো করলাম রে। নিশাদ আফরোজ। আচ্ছা, পদার্থ বিজ্ঞানের হলো 2 3 5 6 9 10। আচ্ছা, আর 1 2 3 4 5 বাদ দিছে, 6 7 বাদ দিল। আচ্ছা, 8। কিন্তু ওখানে সাথে মিললো না তো। ওখানে বললো, জামিনী বললো 1 2 3 4 6 মিলছে তো। হুম। তবে রাজুকের এক টিচার দিছিলেন অফিসিয়ালি না। আচ্ছা। আচ্ছা, এডমিশন ওদেরকেই দিতে। আচ্ছা, বুঝছি।
আচ্ছা, আমরা আমাদের মতো পড়তে থাকি, অবস্থা বুঝে আমরা ব্যবস্থা নিব, ঠিক আছে? আমরা সর্বাঙ্গীন যেটা হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমাকে একটু ঝটপট বলো তো বাজান, আমি যেটা তোমাদের কাছে বলতে চাচ্ছি, আমরা সবাই খাতার মধ্যে হেডলাইন দিছি তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং মতবাদ হলো জুলের সূত্র। তোমরা এগুলো জানো, খুব দ্রুত আমি চলে যাচ্ছি এখান থেকে। সেটা হলো তাপকে যদি সম্পূর্ণরূপে কাজকে যদি সম্পূর্ণরূপে তাপে রূপান্তর করা হয়, তবে তবে কি ঝটপট বলো তো, কৃত কাজ হবে, মানে কাজ এবং তাপ তারা হবে পরস্পর সমানুপাতিক, ডব্লিউ সমান সমান জে এইচ। এবং এই কথাগুলো সব আমরা জানি যে এক্স অক্ষ বরাবর এইচ এটা যদি জুল হয়, ওয়াই অক্ষ বরাবর ডব্লিউ এটাও যদি জুল হয়, গ্রাফ হবে মূলবিন্দুগামী সরল রেখা এবং এই গ্রাফের ঢাল এ বি সি, সিবি বাই এ বি ইকুয়াল টু হবে স্রেফ 1, তাই না? কারণ এটাও জুল, তাহলে জে এর মান হচ্ছে 1। আবার যদি এমন হয় এক্স অক্ষ বরাবর হলো এইচ, ওয়াই অক্ষ এইচ হলো ক্যালোরিতে আর ই হলো ডব্লিউ হলো জুলে, তাহলে আমাদের গ্রাফ হবে এরকম। আর এটার ঢাল কত হবে? এ বি সি, সিবি বাই এ বি সমান সমান হবে 4.2 জুল পার ক্যালোরি। 4.2 কত বলতো? জুল পার ক্যালোরি। এটা সব কিছু আমরা জানি। ডব্লিউ কে যদি আমরা, মানে ডব্লিউ, এবং এটা হলো তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের কার মতবাদ বলতো? এটা হলো তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের জুলের মতবাদ। ডব্লিউ সমান সমান হলো জে এইচ। ডব্লিউ সমান সমান কত বলতো? জে এইচ। আমরা লিখতে পারছি মনে হয়। আর ক্লসিয়াসের মতবাদটা কি? ক্লসিয়াসের মতবাদটা হলো, সবাই একটু খেয়াল করে দেখো তো, ক্লসিয়াসের মতবাদ হলো, আমরা পড়েছিলাম মনে হয়, ডেল কিউ সমান সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, অথবা ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। তাহলে 1 নাম্বার, সমষ্ণ প্রক্রিয়ায়, এই কথাগুলা খুব জরুরি, সমষ্ণ প্রক্রিয়ায় কোনো অন্তস্থ শক্তির পরিবর্তন হয় না। তার মানে ডি ইউ ইকুয়াল টু 0, অর্থাৎ ডি কিউ সমান সমান কত বলতো? ডি ডাব্লিউ। সমষ্ণ প্রক্রিয়ায় অন্তস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না, মানে হলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্ত প্রক্রিয়া ডি ইউ ইকুয়াল টু 0, তার মানে তখন আমরা লিখতে পারবো ডি কিউ সমান সমান ডি ডাব্লিউ। আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা জানি ডি কিউ সমান সমান হলো 0, অর্থাৎ 0 ইকুয়াল টু হবে ডি ইউ প্লাস কত বলতো? ডি ডাব্লিউ। অতএব ডি ইউ সমান সমান মাইনাস কত বলতো? ডি ডাব্লিউ। ডিইউ সমান সমান মাইনাস কত বলতো? ডি ডাব্লিউ। ঠিক আছে না? বাট এইটা দিয়ে আমি একটা ছোট্ট ম্যাথ করব এখন। এটা দিয়ে আমি একটা ছোট্ট ম্যাথ করব, দেখো একটু খেয়াল করে সবাই। আমরা ম্যাথের শীটটা আশা করি কালকে গ্রুপে দিতে পারবো। ম্যাথের শীটটা আশা করা যায় ইনশাল্লাহ আমরা কালকে গ্রুপে দিব। এবং তোমরা কিন্তু আমাকে বলেছিলা, যেমন আজকে যেমন আমাকে না, দাঁড়াও দাঁড়াও, আমাকে যেমন কে বললো, আর যে নিশাত আফরোজ যেটা বললো যে অধ্যায় 10-এর 20, 30, 31, 32, কিন্তু আমার যতদূর মনে পড়ে 31 নম্বর অঙ্ক তো আমি নিজে করালাম। নিশাত আফরোজ একটু খেয়াল করে দেখো তো বাজান। আচ্ছা, তাহলে ডিইউ সমান সমান কত বলতো? মাইনাস ডি ডাব্লিউ। এখন তোমাকে একটা ছোট্ট ম্যাথ করতে হবে বাজান, প্লিজ। লেখো, সবাই একটু তাড়াতাড়ি করে লিখবা।
এখানে বি বিন্দুর তাপমাত্রা হচ্ছে কত বলতো? বি বিন্দুর তাপমাত্রা হচ্ছে তোমার জানি না। এ বিন্দুর তাপমাত্রা হচ্ছে 50। এ বিন্দুর জন্য আয়তন হচ্ছে V1, বি বিন্দুর জন্য আয়তন হচ্ছে 2V1। এই গ্রাফটা প্রযোজ্য হলো 20 গ্রাম অক্সিজেন গ্যাসের জন্য। আমি এবার বি থেকে এর দিকে যাচ্ছি, মানে সংকোচন হচ্ছে। তোমরা জাস্ট 30 সেকেন্ডের মধ্যে আমি অ্যান্সার চাই, কারণ তোমরা অনেক অনেক বেশি এক্সপার্ট হয়ে গেছে এখন। ক্যালকুলেটর সবার সামনে আসলে আমি বিশ্বাস করি। আমাকে বলবা বিএ পথে সংকোচিত হলে, সংকোচনের বেলায়, বিএ পথে সংকোচনের বেলায়, সরি, বিএ পথে দ্রুত সংকোচনের বেলায় অন্তস্থ শক্তির পরিবর্তন সম্পর্কে তোমার মতামত দাও। বিএ পথে দ্রুত সংকোচনের বেলায় অন্তস্থ শক্তির পরিবর্তন সম্পর্কে তোমার মতামত দাও। এই গ্রাফ আঁকার পর তোমার জন্য যে প্রশ্ন, বিএ পথে সংকোচনের বেলায় অন্তস্থ শক্তির পরিবর্তন সম্পর্কে তোমার মতামত দাও। আমরা মনে হয় লিখতে পারছি। ঠিক আছে কিনা বলো? যাদের সামনে ক্যালকুলেটর আছে তারা দেখতে পারো, বিএ পথে সংকোচনের বেলায় অন্তস্থ শক্তির পরিবর্তন বের করতে হবে এবং তোমার মতামতও দিতে হবে। আচ্ছা, 5 10 5 20। আচ্ছা, আমি একটু কমন ম্যাথ গুলা পাইলে আমি একটা সময় আবার করে দিব। তাড়াতাড়ি করি। আমরা যদি 12টা চ্যাপ্টার থাকে বা 13টা চ্যাপ্টার থাকে সর্বসাকুল্যে, আমরা পুরা ভাজা ভাজা করে ফেলবো ইনশাল্লাহ। পুরা সুন্দর মতো, একদম ভালো মতো তৈরি করে দিব তোমাদেরকে। আচ্ছা, এখন দেখো তো কিভাবে কি হইতে পারে। বিএ পথে সংকোচনের বেলায় সবার ফার্স্টে আমাকে এখানকার তাপমাত্রা বের করতে হবে। ধরলাম আমি এখানকার তাপমাত্রা হচ্ছে T2, তাহলে T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1। T1 মানে হচ্ছে এই তাপমাত্রাটা। তাহলে T2 সমান সমান হবে T1 V1 বাই V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এবং T1 V1 বাই V2 মানে V2 বদলে 2V1, তাহলে V1 ভাগ 2V1 গামা মাইনাস 1। অতএব T2 সমান সমান, T2 সমান সমান কি হবে ঝটপট বলো তো? 50 মানে হলো 323 ইন্টু 0.5 টু দি পাওয়ার গামা মাইনাস 1। গামা মাইনাস 1 মানে কি? অক্সিজেন গ্যাস মানে 1.4 মাইনাস 1। তোমরা এখান থেকে আমাকে T2 বের করে দিবা। T2 বের করার পর আমাকে বলবা W এর ফর্মুলাটা কি? W সমান সমান NR ভাগ 1 মাইনাস গামা T2 মাইনাস T1। অতএব W সমান সমান আমরা কি লিখতে পারি? T2 আসলো কত? 244.79, 244.79 কেলভিন। আর যদি যদি এর মধ্যে হয়তো আমরা জেনে যাব যে যদি বোর্ডের পরীক্ষার সিলেবাস একটু মানে সংক্ষিপ্ত করা হয়, তাহলে আমরা জেনে যাব যে ভর্তি পরীক্ষা কি এই সিলেবাসই থাকবে নাকি সিলেবাস পুরোটাই থাকবে। যদি জেনে যাই তাহলে অবস্থা বুঝে আমরা ব্যবস্থা নিতে পারবো। টেনশন করার কোনো কারণ নাই, আল্লাহ ভরসা ইনশাল্লাহ। বলেন কত? NR ভাগ 1 মাইনাস গামা T2 মাইনাস T1। তাহলে T2 আসলো বলতো কি? রিফা বলে ফেলছে মাইনাস কত পাইলাম না, ডব্লিউ পাইলাম কত সেটা আগে বলো রিফা। ডব্লিউটা কত পাইছি আগে বলতে হবে, ডব্লিউটা কত? এটা কিন্তু সংকোচন হইছে। সংকোচন মানে তো বুঝতে পারতাছো, T2 মনে হয় তাড়াতাড়ি।
T2 বলতে কিন্তু আমরা এই তাপমাত্রাটাকে বোঝাবো। এইটা হবে T1, এটা হবে T2। তাহলে NR মানে 20/32, আর এর মান 8.314, গামার মান 1 - 1.4। যেহেতু বি থেকে এতে গেলাম, এই তাপমাত্রা আমার T2 আর এই তাপমাত্রা আমার T1, তাহলে এটা হবে 323, এটা আমার T2, এটা আমার T1, ভাগ কত বিয়োগ কত 244.79। তাই যদি হয় ঠাস করে আমাকে বলে দাও W সমান সমান কত আসলো। আমার প্রশ্ন হলো বাজান, আমি যে বিন্দু থেকে শুরু করলাম এটা আমার T1, আমি যে বিন্দুতে গেছি ওটা আমার T2, আমি গেছি বি থেকে এ তে, তাহলে আমার নিয়ম অনুযায়ী বিতে আমার বিতে আমার ডব্লিউ মানটা কি প্লাস আসলো না মাইনাস আসলো, দেখো তো, মাইনাস। 323 - 244, ডব্লিউ মানটা মাইনাস আসার কথা। ডব্লিউর মানটা মাইনাস আসার কথা। ডব্লিউর মানটা মাইনাস আসার কথা না। ক্যালকুলেটর কোথায়? মাইনাস হবে, ইয়েস, মাইনাস কত 101599, মানে 1015 মাইনাস হবে 0.99, এত কি বলতো জুল। এখন বলো অতএব আমরা আবার কি জানি, ডি ইউ সমান সমান মাইনাস ডি ডাব্লিউ। অতএব অন্তস্থ শক্তি ডি ইউ সমান এইটাই ডি ডাব্লিউ, এটাই ডব্লিউ, তাহলে হয়ে যাবে 1015.99 জুল। আর যেহেতু যেহেতু ডি ইউ ধনাত্মক, সেহেতু অন্তস্থ শক্তি বৃদ্ধি পাবে এবং ব্যবস্থা কি হবে বলতো, শীতল হবে। যেহেতু ডি ইউ ধনাত্মক সেহেতু অন্তস্থ শক্তি বৃদ্ধি পাবে এবং ব্যবস্থা কি হবে, ব্যবস্থা কি হবে বলতো, গরম হবে। কারণটা কি, অন্তস্থ শক্তি বৃদ্ধি মানে তাপমাত্রা বৃদ্ধি, আর তাপমাত্রা বৃদ্ধি মানে হলো না, আমরা কিন্তু সূত্র ঠিকই আছে, আমাদের সূত্র যদি T1, এটাকে T1 ধরো, হতে পারে, তাহলে এদিকে আমি T1 - T2 ধরবো, এখানে তাহলে আমি T1 - T2 ধরবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যেহেতু এ বিন্দুতে আসছি, মানে বি থেকে এতে আসছি, তাহলে এ এর তাপমাত্রা আমার T2-র মতো আচরণ করবে, আর বি এর তাপমাত্রা আমার T1-এর মতো আচরণ করবে। তোমরা যদি চাও না স্যার এটাকে আমি T2 ধরবো, এটাকে আমি T1 ধরবো, চয়েস তোমার, চয়েস তোমার, তাহলে তোমরা আমাকে একটু বললো তো দেখি, তখন আমি T1 মাইনাস কত বলতো T2, আর ডব্লিউটা মাইনাস আসলো। আমরা জানি ডিডব্লিউ সমান সমান মাইনাস ডিডব্লিউ, ওই মাইনাস আর এই মাইনাস মিললে হয়ে গেল প্লাস, অতএব ডিইউ সমান সমান এত প্লাস। ডিইউ প্লাস মানে কি, অন্তস্থ শক্তি বাড়তাছে, আর অন্তস্থ শক্তি বাড়তাছে মানে তাপমাত্রা বাড়তাছে, তাপমাত্রা বাড়তাছে মানে সিস্টেমটা গরম হবে। বুঝতে পারছি আমরা, সিস্টেমটা কি হবে ঝটপট বলো তো, গরম হবে। বুঝলাম, যাবো আমরা। এবার আসো সম আয়তন প্রক্রিয়ায়, সম আয়তন কি হয়। সম আয়তন প্রক্রিয়া তোমরা ঠাস ঠাস করে বলো তো, ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, অতএব ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস 0। সম আয়তন প্রক্রিয়া মানে পিস্টন ওঠে না, সম আয়তন প্রক্রিয়া মানে পিস্টন নামেও না, আর পিস্টন ওঠেও না, পিস্টন নামেও না, মানে আয়তন কোনো চেঞ্জ হয় না, আয়তন চেঞ্জ হয় না মানে কোনো কাজ হবে না, প্রসারণ নাই, সংকোচন নাই, কাজ আসবে কোত্থেকে, কোনো কাজ নাই। তার মানে সম আয়তন প্রক্রিয়ায় ডিডব্লিউটা শূন্য।
অতএব যাহাই ডিকিউ তাহাই হচ্ছে কি বলতো ডিডব্লিউ, সরি, যাহাই ডিকিউ তাহাই হচ্ছে ডিইউ। তার মানে সম আয়তন প্রক্রিয়ায় ব্যবস্থায় সরবরাহকৃত তাপের সম্পূর্ণ অংশই কিসে রূপান্তর হয় বলতো অন্তস্থ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়। অন্তস্থ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়। বাজান এবার তোমার জন্য অঙ্ক আছে, অবশ্যই এটা ভর্তি পরীক্ষা টাইপের অঙ্ক হইতে পারে। অঙ্কটা একটু কষ্ট করে লিখে ফেলাও, কষ্ট করে অঙ্কটা একটু লিখে ফেলাও। লেখো 1 atm চাপে, 1 atm চাপে এটার পরে অঙ্ক যেটা করাবো, 1 atm চাপে 10⁻⁻6 মিটার কিউব আয়তনের 1 atm চাপে 10⁻⁻6 মিটার কিউব আয়তন বিশিষ্ট 10⁻³ কেজি পানি ফুটিয়ে 3 কেজি পানি ফুটিয়ে আমি আবার বলি 1 atm চাপে এত আয়তন বিশিষ্ট এত কেজি পানি ফুটিয়ে 167 1 × 10⁻⁻6 মিটার কিউব আয়তনের বাষ্পে পরিণত করা হলো। মিটার কিউব আয়তনের বাষ্পে পরিণত করা হলো। আমি কথাটা আবার বলতে চাচ্ছি, এত কেজি 1 atm চাপে এত মিটার কিউব আয়তন বিশিষ্ট এত কেজি পানি ফুটিয়ে এত মিটার কিউব আয়তনের বাষ্পে পরিণত করা হলো। এরপর লেখো 1 atm চাপে পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ 2270 10⁻³ জুল পার কেজি। এবার লেখো, তোমাকে বের করতে হবে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত। আমি কথাটা আরেকবার বলার চেষ্টা করি, সেটা হলো 1 atm চাপে এত মিটার কিউব আয়তন বিশিষ্ট এত কেজি পানি ফুটিয়ে এত মিটার কিউব আয়তনের বাষ্পে পরিণত করা হলো। আর সাথে লেখা আছে 1 atm চাপে পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ এত জুল পার কেজি। আমাকে বের করতে বলেছে অভ্যন্তরীণ শক্তি কত, শক্তির পরিবর্তন কত। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মানে কি বলেন, মানে কি? আমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মানে হলো ডেল ইউ। এবার দেখি তোমাদের মধ্যে এই কাজটা, অঙ্কটা আমাকে কে করে দিতে পারে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মানে আইদার ডেল ইউ অর ডি ইউ। দেখি ঠাস ঠাস করে করো, দেখি কে পারে। এত কেজি পানি ফুটিয়ে এটা করা হলো। এবং 1 atm চাপে, এখানে চাপ চেঞ্জ হয়েছে এ ধরনের কোনো কথাবার্তা বলেন নাই ওনারা। চাপের মান চেঞ্জ হয়েছে এটা বলেন নাই। একটু ঠাস করে বলো তো, আমরা কি লিখতে পারি ডেল কিউ সমান সমান ডেল ইউ ডেল ডাব্লিউ। অতএব ডেল ইউ সমান সমান ডেল কিউ মাইনাস ডেল ডাব্লিউ। অতএব ডেল ইউ সমান সমান ডেল কিউ মাইনাস কত বলতো পি ডেল ভি। পি ডেল ভি না, না ফাহাদুল ফয়সাল, অ্যান্সার তা না। এখন বলতো ডেল কিউ কত, এম এল এফ। এম এর মান কয় কেজি, 10⁻⁻³ এল এফ এর মান কত, এল এফ না এল ভি, সরি এল ভির মান কত,
70 10 টু দি পাওয়ার 3, তাহলে এটা হবে কত 2270 জুল। আবার পি ডেল বি কত, ডেল ডাব্লিউ মানে হলো পি ডেল বি, তাহলে পি এর মান কত 180 এর 180 মানে কত 1.01325 10 টু দি পাওয়ার 5। ডেল ভিটা কত, ডেল ভিটা হবে 1671 1671 ইন্টু 10 টু দি পাওয়ার -6 বিয়োগ 10 টু দি পাওয়ার -6 কত আসে বলতো, ডেল ডাব্লিউর মানটা কত আসে? না ফাহাদ, মনে হয় না। 1671 -6 বিয়োগ -6 এত ইন্টু 1.01325 এক্সপোনেনশিয়াল 5 আসবে 169.212, 169.212 জুল। তাহলে আমাকে একটু ঝটপট বলো তো, ডেল কিউ সমান সমান ডেল ডেল কিউ না, ডেল ইউ সমান সমান ডেল কিউ মাইনাস ডেল ডাব্লিউ। তাহলে ডেল কিউর মানটা কত পাইছি 2270 মাইনাস 169.212, ঠাস করে বলে ফেলাও কত আসে? 2179। অ্যান্সার ইজ অ্যাবসলিউটলি রাইট, 2179 এত জুল। 21 কত বলতো 79। হ্যাঁ, তার মানে জামিনী যে অ্যান্সারটা বললো ইট ইজ অ্যাবসলিউটলি রাইট। রিফা একটু চেক করে দেখো, তারপর ফাহাদ আল ফয়সাল একটু চেক করে দেখো তো। আমার এখানে ডেল কিউ আমি আলাদা বের করছি, আমার এখানে ডেল ডাব্লিউ আলাদা বের করছি। পি ডেল বি, পি মানে হচ্ছে এইটা, আর ডেল বি হচ্ছে আয়তনের পরিবর্তন এইটা, ডেল ডাব্লিউর মান পাওয়া গেল এইটা। আমাদের ফর্মুলা হলো ডেল ইউ সমান সমান ডেল কিউ মাইনাস ডেল ডাব্লিউ, ডিচম 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 ডিচম, অঙ্ক আমাদের শেষ। ম্যাথস 1 কেজি ছিল না? না 1 কেজি না তো, এই যে 10 টু দি পাওয়ার -3 কেজি। ম্যাথসের পরিমাণ ছিল 10 টু দি পাওয়ার -3 কেজি। আচ্ছা, আরেকটা একটু ভর্তি পরীক্ষা টাইপ, আমরা রিভিশন ক্লাসে কিছু ভর্তি পরীক্ষার ম্যাথও করে ফেলবো, যাতে তোমরা তোমরা তোমাদের কাজ হবে মানে আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে। এখন চলতেছে হলো জানুয়ারি মাস শেষ ধরলাম, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, তার মানে যদি মনে করো জুলাইতেই পরীক্ষা শুরু হয়, তাহলে আরো 5 মাস বাকি আছে। 5 মাসের ভিতরে তুমি তোমার সিলেবাসটাকে চাইলে উল্টাইয়া পাল্টাইয়া পাল্টাইয়া উল্টাইয়া ভাজা ভাজা করে ফেলতে পারবা, যদি তুমি চাও। আর যদি না চাও তাহলে কিছুই হবে না। ভাজা তো পরের কথা, কোটাই হবে না, যে মাছ ভাজবা না, মাছ তো কোটাই হবে না, মাছ ধরাই হবে না, তাই না? অতএব চয়েস ইজ ইয়োর্স। আমি বলেছি বারবার, তোমার চয়েস, তুমি কি চাও, তোমার ভবিষ্যৎটা কেমন হোক। দেখেন, আচ্ছা তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, আরেকটা ম্যাথ দেখি, একটু বুদ্ধিটা খুলবে। এই সমস্ত ম্যাথগুলো করলে হয় কি, একটু বুদ্ধিটা আস্তে আস্তে খুলতে থাকে। লেখেন তো 30°C তাপমাত্রায়, একটু হাতের লেখাটা তাড়াতাড়ি করবেন। আগামীকালের মধ্যে আশা করতে পারি তোমাদের গ্রুপে এই চ্যাপ্টারের শীটটা আমরা দিতে পারবো। তবে তোমার যেটা দায়িত্ব হবে, আমি আশা করি তুমি তোমার দায়িত্ব ঠিক মতোই পালন করতেছো। তুমি 10 নম্বর চ্যাপ্টারের সিকিউ গুলা, বোর্ডে আসা সিকিউ গুলা চেক করেছো, 10 নম্বর চ্যাপ্টারের এমসিকিউ গুলা চেক করেছো, এবং 10 নম্বর চ্যাপ্টারে আমি যে ম্যাথের শীটটা দিছি সেটাও তুমি আল্লাহ আস্তে আস্তে তুমি করতেছো আল্লাহর রহমতে। এবং আমরা এর পরেই পাইতেই হবে, এটার ব্যাপারে কোনো ডাউট নাই, লেগ পিস পাওয়াই লাগবে। এটা আমার অর্জন, এটা আমাকে অর্জন করতে হবে। কেমনে হবে আমি জানা, পরিশ্রমের মাধ্যমে হবে। আমি পরিশ্রম করব, হার্ডওয়ার্ক করব, চেষ্টা করব, জান প্রাণ দিয়ে চেষ্টা করব, ট্রাই মাই বেস্ট করব, তারপর আল্লাহ আমার সহায় হবেনি, গ্যারান্টি। লেখেন কি বললাম আমি, ঝটপট বলতো কি বললাম। 30°C তাপমাত্রায় 0.02 কেজি হাইড্রোজেন গ্যাসকে, 30°C তাপমাত্রায় 0.02 কেজি হাইড্রোজেন গ্যাসকে
0.02 কেজি হাইড্রোজেন গ্যাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দেখছি আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকুচিত করে প্রাথমিক আয়তনের 2/3 করা হলে, আমি অঙ্কটা আবার বলি, আজকে আমি অঙ্কটা আরেকবার বলি, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.02 কেজি হাইড্রোজেন গ্যাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকুচিত করে প্রাথমিক আয়তনের 2/3 করা হলে, প্রাথমিক আয়তনের 2/3 করা হলে, প্রাথমিক আয়তনের 2/3 প্রাথমিক আয়তনের 2/3 করা হলে যে শক্তি নির্গত হয়, তা দ্বারা ওই ভরের হাইড্রোজেনকে কত মূল গড় বর্গবেগ দেওয়া যাবে, ওই ভরের হাইড্রোজেনকে কত মূল গড় বর্গবেগ দেওয়া যাবে। আমরা মনে হয় লিখতে পারছি। কথাটা আমি আবার শুনি। এটা হলো চ্যাপ্টার 10 এবং চ্যাপ্টার 1 এর ব্লেন্ডিং করলো, ব্লেন্ডিং। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.02 কেজি হাইড্রোজেন গ্যাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকুচিত করে প্রাথমিক আয়তনের 2/3 করা হলো, মানে V2 হবে 2/3 V1 করা হলে যে শক্তিটা নির্গত হবে তা দ্বারা ওই ভরের হাইড্রোজেনকে কত মূল গড় বর্গবেগ দেওয়া যাবে, কত হাইড্রোজেনকে কত মূল গড় বর্গবেগ দেওয়া যাবে। আমরা মনে হয় লিখতে পারছি। বলো কিভাবে অঙ্কটা করব আমরা। বলছে কি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত কেজি হাইড্রোজেন গ্যাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকুচিত করে, তাহলে আমরা কি লিখতে পারি তোমরা আমাকে একটু ঝটপট বলো তো। এখানে হবে T1 V1 গামা মাইনাস 1, T2 V2 গামা মাইনাস 1, T2 হবে T1 V1 বাই V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, T1। আচ্ছা T1 এর মান বসাই দাও। 30 ডিগ্রি সেলসিয়াস মানে কি বলতো 303 কেলভিন। V1 বাই V1 আর হবে 2/3 V1, 1.4 মাইনাস 1 যেহেতু হাইড্রোজেন বলেছে। T2 সমান সমান কত বলতো 303, 3/2 হবে 3/2.4। ঠাস করে আমাকে বলতো T2 এর মানটা কত আসে। হ্যাঁ, টিটুর মান আসলো কত 356.35, 356.35 কেলভিন। আচ্ছা, এখন আমাকে বলেছে যে পরিমাণ শক্তি নির্গত হয় তা দ্বারা ওই ভরের হাইড্রোজেন গ্যাসকে কত মূল গড় বর্গবেগ দেওয়া যাবে। আচ্ছা, আমি কি এটা দিয়ে তো করে ফেলতে পারতাম যে শক্তি নির্গত হয় তাহা দ্বারা ওই ভরের হাইড্রোজেনকে কত মূল গড় বর্গবেগ দেওয়া যাবে, মানে সি চাইছে না, সিআরএমএস দিতে হবে। কেউ কি অ্যান্সার পারছো বের করতে সিআরএমএস? আচ্ছা ডব্লিউটা বের করে ফেলছো না। ডব্লিউ সমান সমান কত হবে এন আর ভাগ 1 মাইনাস গামা T2 মাইনাস T1। এন এর মান কত?
এম এর মান হচ্ছে তোমার কত গ্রাম অক্সিজেন বলো তো? 0.02 কেজি। 0.02, আর হাইড্রোজেনের 2 ইন্টু 10⁻³ 8.314, 1 মাইনাস 1.4। টি2 কত হবে? টি2 হবে 356 কত বলতো 35 মাইনাস 303। একটু কি বলা যাবে ডব্লিউটা কত পাইছি আমরা? মাইনাস আসার কথা ডব্লিউর মান, ডব্লিউর মানটা মাইনাস আসার কথা না? এই তো এটা বড় মান, এটা ছোট মান, এখানে প্লাস আর এখানে মাইনাস, মিললার ডব্লিউর মানটা হবে মাইনাস। একজন আমাকে তাড়াতাড়ি জানাও তো ডব্লিউর মানটা মাইনাস কত আসলো? -110,887, -110,887 পয়েন্ট কত বলতো 975, 975। এটা পেলাম ডব্লিউর মান। অতএব আমরা জানি কি রুদ্ধদ্রবের প্রক্রিয়ায় কিউ হলো ডিইউ, ডিইউ হলো মাইনাস ডিডব্লিউ। অতএব এখানে ডিইউটা হবে এই মাইনাস মিললে হবে 110,887 পয়েন্ট কত বলতো 975। এত কি বলতো জুল। এখন আমাকে বলেছে যে যে ওই ভরের নির্গত হয় তাহা দ্বারা ওই ভরের হাইড্রোজেনকে কত মূল গড় বর্গবেগ দেওয়া যাবে। হাইড্রোজেনকে কত মূল গড় বর্গবেগ দেওয়া যাবে। এখন এটা কি আদৌ দরকার ছিল আমাদের, না টি2 দ্বারাই করে ফেলতে পারতাম? ডিউটা বের করছি, অন্তস্থ শক্তি বের করে ফেলেছি, তাহলে আমাকে সি বের করতে হবে না? তাহলে ডিইউ সমান সমান, মনে আছে মনে হয় আমাদের গতিশক্তির ফর্মুলা কি? হাফ mn সি স্কয়ার অ্যাভারেজ। দেখো তো সি স্কয়ার অ্যাভারেজ মানে রুট ইকুয়াল টু কত হবে 2du ভাগ mn রুট ওভার। আমি মনে হয় কি করলাম আল্লাহ জানে। 2du এর মানটা কত 110,887.975 ডিভাইডেড বাই mn মানে পুরো গ্যাসের ভর 0.02 কেজি উপরে রুট। বলো সি সি আর এম টা কত আসে? আসলে আমরা একটা ফর্মুলা দিয়ে চলি, তাহলে মাইনাস আসবে রিফা, মাইনাস আসলে পরে কিন্তু আলটিমেটলি সেই ডিউটা প্লাস হবে। আমরা একটা ফর্মুলা রাখি টি2 মাইনাস টি1। টি2 হবে শেষ তাপমাত্রা, টি1 হবে প্রথম তাপমাত্রা। তাহলে আমাকে বলো তো 2 ইন্টু এত, আমরা জানি ডিউ হলো গতিশক্তিটা হবে, যে শক্তিটা পাওয়া যাবে অন্তস্থ শক্তির পরিবর্তন, এটি হবে ওর গতিশক্তি হাফ mn সি স্কয়ার অ্যাভারেজ। তাহলে সি স্কয়ার অ্যাভারেজ ইকুয়াল টু হবে 2du ভাগ mn, বা mও বলতে পারতাম এখানে। আর mn মানে পুরা হাইড্রোজেন গ্যাসের ভর, mn মানে হচ্ছে পুরা হাইড্রোজেন গ্যাসের ভর হলো 0.02 কেজি। তাহলে 3329, 33, আমার এখানে অ্যানসারটা দেওয়া নাই, 29 আমরা অ্যানসার দিয়ে দেব পরে। কত এই n এর মান পুরো মিললাই হলো, mটা হলো একটা অণুর ভর। একটু খেয়াল করো রবি জাহেদা, m হলো একটা অণুর ভর, বড় হাতের n হলো অণুর সংখ্যা। তাহলে mn টাকে আমরা একসাথে বলেছিলাম এটা হলো পুরো গ্যাসের ভর। আর আমার এখানে হাইড্রোজেন গ্যাসের ভর হলো 0.02 কেজি। কত আসে 3329.98, এত কি বলতো মিটার পার সেকেন্ড। 0.98 কত বলতো মিটার পার সেকেন্ড। আচ্ছা তারপরে দেখো তো দেখো কোন এই অঙ্কটা আমি দেখব তোমাদের মধ্যে, আমি প্রথম 5টা নাম বলবো। আমি এখন যে অঙ্কটা দিব এই অঙ্কের জন্য আমি প্রথম 5টা নাম বলবো। আমি দেখতে চাই প্রথম 5টা নামের মধ্যে কে কে আসতে পারে যারা আমার অ্যান্সারটা করে দিবে।
অঙ্কটা এত সোজা, একটু বুদ্ধি থাকলে অঙ্কটা করা যাবে, সামান্য বুদ্ধি থাকলে অঙ্কটা করা যাবে, এত সোজা একটা ম্যাথ। লিখি, আমি দেখব কাজ কোন কোন ক্ষেত্রে মাইনাস হবে। আমি বলে দিই, তানভীর আহমেদ, প্রসারণের বেলায় কাজ প্লাস, প্রসারণ মানে আয়তন বাড়ল, ভি2 মাইনাস ভি1 প্লাস, কাজের মানটা প্লাস। সংকোচন মানে আয়তন কমলো, সংকোচন মানে আয়তন কমলো, তাহলে ভি2 ছোট, ভি1টা বড়, তাহলে ভি2 মাইনাস ভি1টা হবে মাইনাস, কাজটা হবে মাইনাস। সবার জন্য প্রযোজ্য এই কথাটা, সবার জন্য প্রযোজ্য। প্রসারণ কাজ প্লাস, সংকোচন কাজ মাইনাস, একদম ডেফিনেটলি। আর এখন যে অঙ্কটা দিব, আমি প্রথম টপ 5 দেখবো এখন। আই ওয়ান্ট টু গেট টপ 5 ইন মাই কমেন্টস বুক। রেডি? কোন গ্যাসের আদি চাপ এবং আদি আয়তন যথাক্রমে কোন গ্যাসের আদি চাপ এবং আদি আয়তন যথাক্রমে এন এর মান বের করার সময়, এন এর মান মানে এম এন তো হাফ। দিশা আমি বুঝতে পারলাম না, এন এর মান, এন এর মান কোথায় আমরা বের করছি? ও আচ্ছা, হে হে বাজান, ওই যে বুঝছি, বড় হাতের এন এর মান বের করার সময় বড় হাতের এন, ওটা হচ্ছে গ্রাম মানবিক ভর, গ্রাম, 2 গ্রাম। আমার উপরে হলো 0.02 কেজি, আর নিচে 2 গ্রাম চলবে, অবশ্যই ওইটাকেও গ্রামে কনভার্ট, কেজিতে কনভার্ট করতে হবে। দিশা আমি বুঝতে পারছি এবার। দেখো, কোন গ্যাসের আদি চাপ এবং আয়তন যথাক্রমে 4 atm এবং 4 × 10⁻² মিটার কিউব। কোন গ্যাসের আদি চাপ এত এত, গ্যাসটি এমন এক প্রক্রিয়ায় আছে যা পিবি সমান সমান ধ্রুবক মেনে চলে, এবং তারপর লিখবা ভি2 সমান সমান 2v1 হলে কাজ এবং তাপ শোষণ বের করো। আবার বলি, কোন গ্যাসের প্রাথমিক চাপ এত, প্রাথমিক আয়তনটা এত, তাহলে তোমরা আমাকে বলো তো, অঙ্কের মধ্যে বলেছে গ্যাসটি এমন এক প্রক্রিয়ায় আছে যা পিবি ইকুয়াল টু ধ্রুবক মেনে চলে, ভি2 সমান সমান 2v1 হলে কাজ এবং তাপ শোষণ বের করো, কাজ এবং তাপ শোষণ বের করো। দিশা, আমি মনে হয় তোমাকে অ্যান্সারটা দিতে পারছি, সেটা হলো আমার উপর হলো 0.02 কেজি, আর নিচে হবে 2 গ্রাম, চলবে না, নিচে 2 গ্রামকে কেজিতে কনভার্ট করতে হবে। বুঝতে পারছি? ওটা হচ্ছে 2 যেটা পাচ্ছি ওটা গ্রাম আণবিক ভর। দেখি আমি প্রথম 5 জন কাদেরকে পাই। একটু তাড়াতাড়ি করতে হবে বাজান। আচ্ছা, কি লাগবে না? না, টি নাই আমার কাছে, নাই, টি নাই। টি নাই, টি নাই। আল্লাহ, অঙ্কে তো টি দেওয়া নাই। হ্যাঁ, কি হবে এখন? অঙ্কে টি দেওয়া নাই।
অঙ্কের মধ্যে টি তো দেওয়া নাই, এখন কি করা যায়? কি হইলো, অঙ্কে তো টি দেওয়া নাই রে বাজান। এই ফাদাল ফয়সাল অ্যান্সার দিয়ে ফেলছে 11,237, আর হলো 0.11। রিফাত বললো 0.16, মুস্তাফিজুর রহমান বললো 0.1109। তার মানে অ্যান্সার তিনজনের তিন রকম আসছে। রাহেন তাসনুবার আসলো 11237। হ্যাঁ, সমষ্ণ প্রক্রিয়াটা কাজ এত। আচ্ছা, রাব্বি বললো 0.11। অ্যান্সার মিলতেছে না, তানবীরের অ্যান্সার মিললো, রাব্বির সাথে অ্যান্সার মিললো, কিন্তু আবার তাসনুবার সাথে, দাঁড়া দাঁড়া দেখি তো, রান ইসলামের সাথে অ্যান্সার মিললো, রিফাতের অ্যান্সার মিললো, তারপর মুস্তাফিজুরও অ্যান্সার মিললো কার সাথে, তাইবা তাসনিম একই অ্যান্সার দিল। আহা, সবাই একই অ্যান্সার দিল। ও বাজান, টি লাগবে কেন? আমাদের ফর্মুলা কি? W ইকুয়াল টু nRT ln V2 বাই V1। nRT মানে কি? P1 V1 লেখা যাবে না? P1 তো প্রাথমিক চাপ দেওয়া আছে, 4 ATM তে রাখা যাবে না। 1.01325 ইন্টু 10 টু দি পাওয়ার 5 এটিএম রাখা যাবে। এটা মিটার কিউব, আর তুমি এটিএম রাখবা, ঘুষিতে তোমার নাক ফাটা ফেলবো আমি ধরে। V1 কত? 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 লন V2 হবে 2V1 ভাগ V1। ঠাস ঠাস করে বলো, 4 ইন্টু 1.01325 10 টু দি পাওয়ার 5, 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 লন 2 দিচ্ছাম। বলো ডব্লিউটা কত আসে? আমার টি লাগবে কেন এখানে? আমি কি জানি না এনআরটি মানে P1 V1 হতে পারে? P1 V1 ইকুয়াল টু এনআরটি, P2 V2 ইকুয়াল টু এনআরটি। তাহলে টি আমি কেন খুঁজতে গেলাম এখানে? টি কি আমার খোঁজার দরকার ছিল? টি কি আদৌ আমার লাগবে? না যাবে নি। এটা কি আবার? ইউ আর ট্যালেন্টেড গার্লস। বলেন ডব্লিউর মানটা কত আসে? হাত কই গেল? না রিফা, মুর্শিদা নাক ফাটা ফেলবো, উল্টা পাল্টা কথা বলো না। আমরা সবাই খুব ট্যালেন্টেড, একটু চেষ্টা করব। হবে না মানে? আলবত হবে। 11237 না? ঠিক আছে না? 11237 পয়েন্ট কত? 3 এত জুল। এখন তোমাদের কাছে আমাকে বলছে তাপ শোষণও কত হবে? তাপ শোষণ এটাই হবে 11237.3 জুল। কে বললো এটাই হবে? জবাব কেন? তোমরা আমাকে বলো তো, ডেল কিউ সমান সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। তাহলে ডেল কিউ সমান তাপটাই কাজ। বুঝতে পারছি? তাপটাই কাজ, কাজটাই তাপ। অতএব যাহাই ডব্লিউর হবে তাহাই হবে এই মানটা, তাহাই হবে হচ্ছে এই মানটা। আমরা মনে হয় বুঝতে পারছি। বাজার আজকে একটা অঙ্ক দিয়ে আমরা একটু আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিলাম। এই একটা অঙ্ক দিয়েই আমরা আজকে এখান থেকে চলে যাব। এটি মনে করতে পারো একটা ভর্তি পরীক্ষার ছোট্ট ম্যাথ। কঠিন না, একদম সোজা ম্যাথ, ভর্তি পরীক্ষা। দেখি কার মাথা থেকে এই বুদ্ধিটা আসে। দেখো তো, 42 কেজি ভরের একটি ধূমকেতু, 42 কেজি ভরের একটি ধূমকেতু পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করার সময়, 42 কেজি ভরের একটি ধূমকেতু পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করার সময়। মোহাম্মদ খানের কান্না পাচ্ছে কেন জানিস? তারপরে অনেক, আমার অনেক কান্না পাচ্ছে না। মোহাম্মদ খান কান্না যাবে না, অবশ্যই না, পারবো ইনশাল্লাহ, টেনশন করো না। দেখো কি বললাম, 42 কেজি ভরের একটি ধূমকেতু পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করার সময় এর বেগ, এর বেগ 15 কিলোমিটার পার সেকেন্ড থেকে কমে, 15 কিলোমিটার পার সেকেন্ড থেকে কমে 5 কিলোমিটার পার সেকেন্ড হলো।
মানে একটা ধূমকেতু পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করা বা অতিক্রম করার সময় আমরা তো এটিএম কে চেঞ্জ না করেই ম্যাথ করেছিলাম। ও আচ্ছা, মানে তুমি একটা জায়গায় রাখলা মিটার কিউ, খেয়াল করো, আর একটা জায়গায় তুমি এটিএম রাখবা, প্যাসকেল নিবা না, নিউটন পার মিটার স্কয়ার নিবা না, তা কি হবে? একই এককে তো আনতে হবে রে বাজান। তাহলে আমরা কি বললাম, 42 কেজি ভরের একটি ধূমকেতু পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করার সময় এর বেগ 15 কিলোমিটার পার সেকেন্ড হতে কমে 5 কিলোমিটার পার সেকেন্ড হলো। এরপর লিখবা, বেগের এই পরিবর্তনের জন্য তাপের পরিবর্তন কত ক্যালোরি হবে? আচ্ছা, বেগের এই পরিবর্তনের জন্য কি বললাম আমি, তাপের পরিবর্তন কত ক্যালোরি হবে? কত ক্যালোরি হবে? দেখছি আমরা, বেগের এই পরিবর্তনের জন্য আমি এই অঙ্কটা করি, আজকে আমরা শেষ করতেছি। দেখি তো কেউ জবাব দিতে পারো কিনা। এত কেজি ভরের ধূমকেতু পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতেছে, ডিসেম্বর করতেছে, তার বেগ ছিল 15, বেগ কমে আস্তে আস্তে কমতেছে, কারণ বাতাস তাকে রেজিস্ট করতেছে, বাধা দিচ্ছে। একসময় তার বেগ হয়ে গেল 5। ডিউ টু দি চেঞ্জ অফ ভেলোসিটি হোয়াট উইল বি দ্য হিট ইন কি বলা যায় প্রডিউসড ইন ক্যালোরি ইউনিট। সোজা ম্যাম, একদম পানির লাহান, একদম পুরোপুরি পানির লাহান। আমি আধা মিনিট দেখবো, দেখি কে কে অ্যান্সার আসে। আমি বলেছি ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন এখনই শুরু করে দিব আমরা সবাই। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যা আছে এখনই শুরু হবে, জানটা দিয়ে। তারপরে চান্স পাওয়ার পর 2 মাস রেস্ট নেব না, সমস্যা নাই, একদম 2 মাস পুরো রেস্ট। আগে চান্সটা পাইলে খারাপ কই গেল। দেখো তো তোমরা কি কাজ শক্তি উপপাদ্য ভুলে গেছো কিনা। ডব্লিউ সমান সমান হাফ এম ভি নট স্কোয়ার, যেহেতু আগের বেগটা বেশি, হাফ এম ভি স্কোয়ার সমান সমান 42 কেজি। 42 কেজি মানে কি, হাফ ইন্টু 42 ইন্টু কিলোমিটার রাখা যাবে না, ভি নট হবে হলো 15 × 10⁻³ হোল স্কোয়ার মাইনাস হাফ ইন্টু 42, 5 × 10⁻³ হোল স্কোয়ার। ঠাস ঠাস করে একজন তো বলবো আমাকে ডব্লিউটা কত আসে। ডব্লিউটা আসলো আমাকে পুরো অ্যান্সার হলো ডব্লিউ ভাগ জে। একটু আগে আমরা পড়ছি জুলের মতবাদ, তাহলে ডব্লিউর মান যা আসবে আসুক, আর এখান থেকে তুমি কে জে এর মান বসাবা 4.2 জুল পার ক্যালোরি। এটা আসবে জুল এককে, এই ডব্লিউটা আসবে অবশ্যই জুল এককে, আর নিচে হলো জুল, কেটে যাবে, ক্যালোরি উপরে চলে আসবে। অতএব এইচ ইকুয়াল টু হবে কত ক্যালোরি? হ্যাঁ, এইচ ইকুয়াল টু হবে কত? কত আসে? এত কেন আসতেছে? 15,000 স্কোয়ার না, 15,000 স্কোয়ার ইন্টু বিয়োগ 21 ইন্টু 5,000 স্কোয়ার, 42 না কি আসতেছে? ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি, 4.2 × 10⁻৯ আসে না। ওহো, ডব্লিউ আসে 4.2 × 10⁻৯।
4.2 10 টু দি পাওয়ার 9, এটা হয়ে যাবে এত ক্যালোরি। অ্যান্সার হবে 10 টু দি পাওয়ার 9 ক্যালোরি। কে বললো আগে ফার্স্টে বললো হলো দাঁড়াও। ফার্স্টে বললো হলো জামিনী বলতেছে 10 টু দি পাওয়ার 9। আচ্ছা, জায়রা বলতেছে 10 টু দি পাওয়ার 9, রাজি 10 টু দি না 1.07 থেকে তাইবা তাসলিম ঠিক আছে, মাহফুজ ঠিক আছে, রিফা ঠিক আছে, ঠিক আছে। তার মানে অ্যান্সার হবে 10 টু দি পাওয়ার 9 ক্যালোরি। ওকে, ইনশাল্লাহ মাই ডিয়ার স্টুডেন্টস, আগামী ক্লাসে আমরা এই চ্যাপ্টার শীট দিয়ে দিব এবং আগামী আর 2টা ক্লাসের মধ্যে আমাদের এই চ্যাপ্টার শেষ হবে ইনশাল্লাহ। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আল্লাহ হাফেজ। আর সবার জন্য একটাই কথা বাজান, মানে হয়তো আল্লাহ যদি মানে সবকিছু ঠিক রাখে, হয়তো জুলাই মাসে পরীক্ষা হবে অথবা আগস্টে হবে, যেটি হোক, তুমি তো একটু সময় পাচ্ছ। অতএব তুমি এখন থেকে তোমার প্ল্যান করে ফেলো, তুমি তোমার সামনের 6-7 মাস, 8 মাস, 9 মাস সময়টুকু কিভাবে কাটাবা, কিভাবে তুমি পরিশ্রম করবা, এখন থেকে ইউ শুড মেক প্ল্যান। ওকে, আল্লাহ হাফেজ মাই স্টুডেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ।